দীর্ঘ প্রতীক্ষার পর আবারও খুলেছে কুয়েতের ফ্যামিলি ভিজিট ভিসার দরজা। হাজারো প্রবাসী এখন স্বজনদের নিয়ে আসতে পারছেন কুয়েতে। ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়ানো হয়েছে 90 দিনে। এছাড়াও 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসাও পাওয়া যাচ্ছে। তবে মাল্টিপল ভিসায় কুয়েতে প্রবেশ করলে প্রতিবার সর্বোচ্চ 1 মাস অবস্থান করে কুয়েত ত্যাগ করতে হবে। নতুন প্ল্যাটফর্মে 4টি প্রধান ক্যাটাগরির ভিসা আবেদনের সুযোগ রয়েছে। সেগুলো হলো ট্যুরিস্ট, ফ্যামিলি ভিজিট, বিজনেস ও গভর্নমেন্ট ভিসা। ডিজিটাল সিস্টেমে আবেদনকারীর সকল তথ্য আপলোডের পরেই শুরু হচ্ছে প্রক্রিয়াকরণ। যাচাই শেষ হলেই মাত্র 5 মিনিটে ইলেকট্রনিক ভিসা পৌঁছে যাচ্ছে আবেদনকারীর ইমেলে। কুয়েত সরকারের এই মানবিক সিদ্ধান্তে স্বস্তিতে প্রবাসীরা। বেতন শর্ত শিথিল হওয়ায় অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন কুয়েতে। তবে অভিজ্ঞদের মতে সুযোগের অপব্যবহার হলে হুমকির মুখে পড়বে পুরো বাংলাদেশি কমিউনিটির ভবিষ্যৎ। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই স্বজনদের দেশে ফেরত পাঠানো বাধ্যতামূলক বলেই মনে করেন তারা। কুয়েতে ভিজিট ভিসায় কাজ করা বা ভিসা রূপান্তরের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। আইন ভাঙলে ভিজিটরকে নির্বাসন এবং স্পন্সরকেও শাস্তির মুখে পড়তে হবে। অনেকদিন পরে ভিজিটও খুলছে, ভিসাও খুলছে, সবাই খুশি। তো দয়া হইরা দেশের যাতে কোনো খারাপ কিছু না হয় এটা করবেন। আপনারা যারা আনতেছেন বা আনবেন, আনার পরে সময় মতো দেশে পাঠিয়ে দিবেন, না তো আমাদের সমস্যা হবে। ভিজিটগুলো যারা আসবে তাদেরকে টাইমের ভিতরে ইনশাল্লাহ ওদেরকে পাঠিয়ে দিবেন, তাহলে আমাদের সমস্যা হবে না। বিশ্লেষকদের মতে কুয়েতে 3 লাখেরও বেশি বাংলাদেশির ভবিষ্যৎ সুরক্ষায় সম্মিলিত সচেতনতা ও আইন মানাই হতে পারে উন্মুক্ত শ্রমবাজারের পথ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।